কাল্পনিক একটা মৌজা নিয়ে নিলাম। কাল্পনিক মৌজা নিলাম কি, যেহেতু বিরুলিয়া মৌজার আমি আপাদ মস্তক চিনি, আমি তো বিরুলিয়া মৌজায় যাই। এখানে বাংলায় লিখে দিলে সবচেয়ে ভালো হয়, বাংলায় লিখে দিলে একটা জায়গায় পৌঁছানো যায়। যেমন আমি এখানে লিখে দিলাম বিরুলিয়া। আরে কম্পিউটার রে, মেজাজ খারাপ করে দিস নে, ভালো ভদ্র হয়ে যা। বিরুলিয়া আমি চলে যাচ্ছি। এই মৌজা সম্পর্কে আমার ধারণা আছে। এইটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ, এইটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। এই যে এমনি সাভারে চলে যায়, এই যে সাভারে চলে যায়, এই বিরুলিয়া ব্রিজ পার হয়ে সাভারে চলে যায়। এই মৌজাটা ধরি, এই মৌজার ভিতর দুটো জিপিএস পিলার আছে। জিপিএস পিলার, আমি কাল্পনিক কাজ করতেছি, কিন্তু ধরি এখানে একটা জিপিএস পিলার আছে, জিপিএস পিলার 1 001 001, আর একটা জিপিএস পিলার দিয়ে দিই, আর একটা জিপিএস পিলার এখানে দিয়ে দিই, এটার নাম দিই 002। দুটো জিপিএস পিলার পেয়ে গেলাম কিন্তু মৌজায় 001 002। এটা আমি স্বাভাবিকভাবে যাই, আমি পেয়ে যাচ্ছি। এখন ফারুককে বললাম, এই দেখা যায়, ফারুককে বললাম, ফারুক তুমি মৌজায় গেছো, কেউ কম্পিউটারে কাজ করবে না, কিন্তু না দেখলে কিন্তু কিছুই শেখা যাবে না, না দেখলে কিছুই শেখা যাবে না। দুটো, আরে মাস্টারি তো করতে হবে। আমি যেমন মাস্টারি করতেছি, আমি যে কোনো মুহূর্তে পড়ে যাইতে পারি, তাতে এগুলো তো চালাতে হবে, মাস্টারি তো করতে হবে। মাস্টারি করা কিন্তু অত সহজ না, বেশ কঠিন। সবাই কিন্তু মাস্টারি করতে পারে না, মাস্টারি কিন্তু খুব কঠিন কাজ। এই দুটো জিপিএস পিলার আছে। তা ফারুককে বললাম যে ফারুক কিছু ওপিনিয়নীয়, ফারুককে বললাম কিছু ওপিনিয়নীয়। ফারুক কি করলো, ও ওপি নিচ্ছে, ও ঠিক মৌজার চারিপাশ দিয়ে ওপি নিচ্ছে। এই একটা ওপি নিল, লিখে রাখলাম ওপি। হয়েছে না ওপি? কিছু ওপি নিয়ে নিল। এই জিনিসটা একটা কাজ করলে সবচেয়ে ভালো হয়। এই জিনিসটা যদি যাই আমার পরে আবার খুঁজতে হবে, না না সিম্বল চেঞ্জ না, এই জিনিসটা করবা একটা 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 জিনিসে, সেই জিনিসটা করলে সবচেয়ে ভালো হয়। এই যে টেম্পোরারি প্লেস আছে না, ধরো এটা বাদ দিয়ে দিলাম, ডিলিট, আবার ডিলিটও করে দেওয়া যায়, কারণ এটা আবার খুঁজতে হবে, এটা আবার খুঁজতে হবে। এই যে টেম্পোরারি প্লেস আছে না, এই টেম্পোরারি প্লেসে যাই রাইট ক্লিক করে একটা ফোল্ডার নিয়ে নিবা, একটা ফোল্ডার নিয়ে নিবা, একটা ফোল্ডারের ভিতর সবকিছু পেয়ে যাবা। খুব খেয়াল করে দেখো কিন্তু, একটা ফোল্ডারের ভিতর সব পেয়ে যাবা। এখানে লেখো ট্রাভার্স, ট্রাভার্স নামে একটা ফোল্ডার দিয়ে দিলাম। এই ফোল্ডারের ভিতর সবকিছু এসে উপস্থিত হবে। কিভাবে? যেমন পূর্বেই বলছিলাম, এই একটা জিপিএস পিলার নিয়ে নিলাম, এর নাম দিলাম 001। এটা কিন্তু মাস্টারই শেখাচ্ছি, কি স্তর করতেছি, সরজমিনে কি স্তর করতেছি, সরজমিনে এখানে বসেও কি স্তর করা যায়
যদি সঠিকভাবে জানা যায়, যদি মৌজার সীমানা সঠিকভাবে জানা যায়, এখানে বসেও কিস্তার করে দেওয়া যায়। আরেকটা পয়েন্ট নিলাম, এই সোজা জিপিএস দিলাম 002। এখন কিন্তু সব জায়গায় ওই ফোল্ডারে জমা হবে, ট্যাবার্সের ভিতর জমা হবে। এখন ফারুককে বললাম কিছু ওপি নাও। ফারুক ঠিক আছে স্যার, ও ওপি নিয়ে নিচ্ছি, একেবারে ঠিক ওপি নিয়ে নিচ্ছি। এই যে ওপি দিলাম, ওপি 1 নিয়ে নিল, ওপি 1 আরো নিল, এই জায়গায় নিয়ে নিল, ওপি 2 আরো নিয়ে নিল, সমস্ত মৌজাই নিয়ে নিচ্ছে। এই পাশেও মৌজা আছে, এই রাস্তার পাশে মৌজা আছে, এটা বিরুলিয়া রাস্তার পাশে মৌজা আছে, এখানে একটা নিয়ে নিল, ওপি 3। বুঝতে হবে কিন্তু আমি কি বোঝাতে চাচ্ছি। ওপি 3, এই পাশে বিরুলিয়ার এই পাশে মৌজা আছে, এই পর্যন্ত মৌজা আছে, ওপি 4 আবার এদিকেও কিছু নিয়ে নিল, ওপি 5 এ পাশেও নিয়ে নিল কিছু, ওপি 6। এখন ফারুককে বললাম যে ফারুক ঠিক আছে, তুমি ওপি নিয়ে নিছো ভালো, এই ওপি গুলোতে আমি ডন্ট মার্ক বসাবো, কিন্তু তুমি মৌজা বাউন্ডারি একটু নিয়ে নাও। ও ঠিক মৌজা বাউন্ডারিতে যেয়ে নিল, এই জায়গায় আছে মৌজা বাউন্ডারি, যে খাল, এই পাশে আছে অন্য মৌজা, আর এই খাল থেকে উপরে আছে বিরুলিয়া মৌজা। ও নিয়ে নিল B1, মানে বাউন্ডারি 1, B1। ইটিএস মেশিনে কিন্তু কোডিং দিয়ে দিল B1, তার মানে বোঝা যাবে যে এটা আছে বাউন্ডারি। আবার এখানে চলে গেল, এখানে যে নিল B2, আবার এখানে চলে গেল, এই জায়গায় গেল, এখানে যে লিখলো B3, তার মানে বাউন্ডারি 3, B3। ঠিক কাজ কিন্তু এইভাবেই করতে হবে। এখানে চলে গেল, এখানে যে দিল 10 ফিট এদিক ওদিক যাক, অসুবিধে নেই, কম না হোক বাড়তি হোক, B4। আবার এখানে চলে গেল B5, একবার ঠিক এই বাউন্ডারি মৌজা এই দিক দিয়ে চলে আসলো, এই যে এখানে B6। আর এদিকে তো নদী আছেই, চিন্তার কোনো কারণ না, নদী তো আছেই। এখন কিস্তর হয়ে গেছে, কিন্তু মোটামুটি ট্রাভার্স হয়ে গেছে, এবং বাউন্ডারিতেও কিছু পয়েন্ট নিয়ে নিছে। আমার কিন্তু আর কোনো কিছু দরকার নাই। এই জিনিসগুলো কোথায় পাইতেছি? ইটিএস মেশিন। দুটো জিপিএস পিলারের আলোকে ফারুক মৌজায় যেয়ে কিছু ট্রাভার্স করছে, এবং ওর বলে দিলাম কিছু বাউন্ডারিও নিয়ে নিও। কি জন্য বাউন্ডারি নিছে? কারণ মৌজায় যে আমার ড্রোন উড়াইতে হবে, যাতে টোটাল জিনিসটা আমি ফারুকের ডাটার থেকে আমি পেয়ে যাই। বুঝে আসছে আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, একেবারে সহজ কাজ। এখন এইটাকে আমি রাইট ক্লিক, এই যে ট্রাভার্সে রাইট ক্লিক, সেভ প্লেস অ্যাজ, যে এখানে লিখে দিলাম বিরুলিয়া, ট্রাভার্স, আর এখানে দিলাম কি, আপাতত KMZ থাক, অসুবিধে নেই। পেয়ে গেলাম। ArcGIS ওপেন করি, কিস্তা কিন্তু হয়ে গেছে, এই ট্রাভার্স হয়ে গেছে, সে ট্রাভার্স পয়েন্ট গুলো দেখাবে। ও যে ওর আমি ধরে নাও
এটা আমি কম্পিউটার থেকে বের করতেছি না, আমি বের করতেছি কোথা থেকে, ইটিএস মেশিন থেকে। ইটিএস মেশিনে যে পয়েন্ট পাওয়া যায় সেই পয়েন্টই কেন পাওয়া যাবে। আচ্ছা, ওটা কি ছিল, কেএমজেড ছিল, তাই না? প্রত্যেকে কিন্তু দেখো, যার শিকার ইচ্ছা থাকে সে দেখবা, আর যার শিকার ইচ্ছা থাকবে না গেটের বাইরে যে বারান্দায় ঘুরে বেড়াও, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, গেটের বাইরে যায় ঘুরে বেড়াও, কোনো আপত্তি নাই, কিন্তু রুমের ভিতর থাকলে শিখতে হবে। ওটা ছিল কেএমজেড অথবা কেএমএল, ওইটা কনভার্ট করে ফেলবো কিসে, পয়েন্টে কনভার্ট করে ফেলবো। এই যে কনভার্সন, কনভার্সন আর যে করতেছি ফ্রম কেএমএল, ফ্রম কেএমএল অথবা কেএমজেড। কোথায় সেভ করছিলাম, ডেস্কটপে বিরলিয়াতে সেভ করছিলাম, ডেস্কটপে বিরলিয়াতে সেভ করছিলাম। এটা ওপেন করে দিলাম, এসে গেছে, ওকে দিয়ে দিই, আসছে কি না, আসছে, মজা এসে গেছে, কিন্তু আমি পেয়ে গেছি ওর ইটিএস মেশিন থেকে। আমি কিন্তু কল্পনার জগতে আছি, আমি কিন্তু কল্পনার জগতে আছি। ইটিএস মেশিনের, ইটিএস মেশিন থেকে আমি বের করতেছি, কোথা থেকে বের করতেছি, এটা হচ্ছে কল্পনা, কিন্তু আসলে ফারুককে আমি মাঠে পাঠাইছি, এটাও হচ্ছে কল্পনা। ফারুক যে দুটো জিপিএস পিলার দিয়ে 001 এবং 002 দুটো জিপিএস পিলার দিয়ে সে ওপি টেনেছে এবং বাউন্ডারিও টেনেছে, সেটা আমি ফারুকের কাছ থেকে ইটিএস মেশিন থেকে কালেক্ট করলাম। বুঝে আসছে কিন্তু কথাটা, অন্ধকার থাকলে, কালো মেঘের মতো অন্ধকার থাকলে কিন্তু কিছুই বোঝা যাবে না। মূল টার্গেট আমার ড্রোন উড়াবো, ফারুকের এই ইটিএস মেশিনের ডাটার থেকে আমি ড্রোন উড়াবো। আচ্ছা, তাহলে এইটা রাইট ক্লিক, এই যে এইটার উপর এই পয়েন্ট, এগুলো হচ্ছে পয়েন্ট, রাইট ক্লিক, ডাটা, এক্সপোর্ট ডাটা, কি পেয়ে গেলাম, ডেস্কটপ বিরলিয়া, এখানে যে পেয়ে গেলাম পয়েন্ট, পয়েন্ট পেয়ে গেলাম, এবং অবশ্যই এখানে শেপ ফাইল দেব। ইটিএস মেশিনের ডাটা হয়ে গেছে, হ্যাঁ, এটা শেপ ফাইল হয়ে গেছে। কোঅর্ডিনেট কি আছে, WGS84, কোঅর্ডিনেট আছে কি, WGS84, কোঅর্ডিনেট আছে WGS84, ফাইন, কোঅর্ডিনেট WGS84 থাকুক, আমার কোনো অসুবিধা নেই। আমার দরকার ড্রোন একটা প্ল্যান তৈরি করা। কি তৈরি করা, আমার ড্রোন প্ল্যান তৈরি করা, ইটিএস মেশিনের ডাটার থেকে আমার ড্রোন ফাইল তৈরি করা। এখন এটা হচ্ছে ইটিএস মেশিনের ডাটা, ভুলে যাও গুগল আর্থের কথা, গুগল আর্থের কথা আপাতত ভুলে যাও। এটা কি হলো, ইটিএস মেশিনের ডাটা পেয়ে গেল, ইটিএস মেশিনের ডাটা পেয়ে গেল, যেটা ফারুক মোজার থেকে করে নিয়ে আসছিল। আমি ফারুককে বললাম, ফারুক তোমার ডাটা দাও, ও ডাটা দিল। তা তুমি ফারুক ওপি নিছিলে কিছু, ও হ্যাঁ স্যার নিছিলাম। আচ্ছা, বাউন্ডারিতে কিছু পয়েন্ট নিছিলে ফারুক, ও কয় হ্যাঁ স্যার নিছিলাম, ফাইন। তাহলে আমি এখন আমার ড্রোন উড়াইতে অসুবিধা নেই, এই মোতাবেক যদি আমি ড্রোন ফ্লাই করে দিই, মৌজার সমস্ত ইমেজগুলো আমি পেয়ে যাব ফারুকের ওর থেকে। ওকে, এখন কি করি, এটাকে কেএমএল করি, যেহেতু ইটিএস মেশিনের ডাটা, এটাকে কেএমএল করে আমি গুগল আর্থে ফেলাবো, এবং গুগল আর্থে বসে পড়ে আমি প্ল্যান তৈরি করব। ঠিক আছে, তো ক্লাসে এবার নতুন সংযোজন হয়েছে কিন্তু আজ। কি সংযোজন হলো, কালকের কথা ভুলে যাও, আজকে এই বেটাই মাসুদ কি করো তুমি, ফাটাই ফেলাবো কিন্তু একেবারে। বেটা আমার ক্লাস নিতে কষ্ট হয়, যাই কাজ করতে হবে, যাই কাজ করতে হবে, যাতে ওখান থেকে ফোন করলে স্যার এইটা কি করব, পারফেক্টলি কথা বলতে হবে, না আমার কাছ থেকে প্রশ্নের উত্তর পাবা না, আমার কাছ থেকে প্রশ্নের উত্তর পাবা না, কম্পিউটারে বসে পড়ে বলতে হবে যে স্যার এই এই সমস্যা আমি পড়ছি, সে সমস্যাগুলো যেন ফুটফুলি হয়, আন্দাজে কোনো কথা যেন না হয়।
ফারুকের ইটিএস মেশিনের ডাটা পেয়ে গেলাম, সে ডাটা আমরা কিসে পাবো? কেসিনিতে পাবো না নাকি? আর রাখবো কেসিনি পাবো না, ফারুকের ডাটা আমরা কেসিনি পাবো, তাই না? ফারুকের ডাটা আমরা কিন্তু কেসিনিতে পাবো। তাহলে কেসিনি থেকে কিভাবে কনভার্ট করবো সেটা জানতে হবে না? কেসিনির ডাটা কিন্তু গুগল রাখতে পারবে না, পারবে? পারবে না। তাহলে আমি এইটি কেসিনি করে তারপরে আমি ছিল পরে 300 মিটার না ফারুকের ডাটা ইটিএস মেশিনের ডাটা কি কোন কোঅর্ডিনেটে পাবো? কেসিনি পাবো না? তাহলে কেসিনি থেকে গুগল হাতে ফেলাতে গেলে আমাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে না? ডব্লিউজিএস 84 করতে হবে না? নাকি পড়বে না? পারবে। তাহলে আমি কিছুক্ষণ দেখো না, আমি মনে মনে এটে ডব্লিউজিএস 84 আছে আমি কেসিনিতে ছিল, যে কেসিনিতে যখনই চলে যাচ্ছে তখন ভারতের ইতিহাস মেশিনের ডাটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে আমি এই ডব্লিউজিএস 84 থেকে আমি কেসিনিতে যেয়ে এখানে কি হয়েছে এই দেখো 90 ডিগ্রি সাম, তারপর 23 ডিগ্রি সাম, তার মানে কি ডব্লিউজিএস 84 ডিগ্রি মিনিট কি হয়েছে কি বেটা খাওয়ার মতো এখনো ইয়ে কি হয়নি তো কি? তাহলে 90 পয়েন্ট এত, তার মানে কি ডেসিমেল ডিগ্রি। ডেসিমেল ডিগ্রি এই সার্ভার শিখতে হবে যে একটা ডাটা যে সময় ডাইন পাশে কোঅর্ডিনেট দেখাচ্ছে তখন এই কোঅর্ডিনেট দেখে চিনতে হবে। হ্যাঁ, এই গেট দিয়ে কে ঢুকলো দেখতে হবে, কোন নায়িকা, এটা অঞ্জু ঘোষ না অলিভিয়া, দেখতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। এই কোঅর্ডিনেট দেখে বুঝতে হবে এই ডাটাটা কি ডাটা, এই ডাটাটা সিয়ারা কি, এটা আছে ডব্লিউজিএস 84, কিন্তু ইটিএস মেশিনের ডাটা তো আমার ডব্লিউজিএস 84 দেবে না, নাকি কি দেবে? কেসিনি। তাহলে আমি আপাতত কেসিনিতে চলে যাই, কেসিনিতে গেলে ওখানে মাইনাস হয়ে যাবে, কেসিনিতে গেলে ওখানে মাইনাস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু কেসিনিতে চলে যাই। কেসিনিতে যাওয়ার আগে, কেসিনিতে যাওয়ার আগে আমি নতুন একটা পেজ নিই, নিউ নতুন পেজ নিলাম, কিছুই নাই, কিছুই নাই। এখানেতে গেলাম, কই বিরুলিয়া, কই এই বিরুলিয়াতে গেলাম, বিরুলিয়াতে যাই এটা উঠাই দিলাম, কি জানো পিআর জে, কই পিআর জে হয়েছে না? এখানে পিআর জে হয়নি। এই যে একটা জিনিস হয়েছে, কি জিনিস দেখছো? এই যে পয়েন্টের এখানে এই একটা জিনিস হয়েছে, তার মানে এই ফারুক ঘুমাচ্ছ, এই যে জিনিস হয়েছে এই জিনিসটা আউট করে দেবো, এটা নোটপ্যাডের এই জিনিসটা আমি আউট করে দেবো, এটা ডিলিট করে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে জানো? ওখানে আর কোনো কোঅর্ডিনেট নাই, হাওয়া হাওয়া। বুঝেছো মনি? তুমি খুব কড়াও ভাবে কিন্তু এই জিনিসগুলো মাথায় নিও। ওই যে নোটপ্যাডে যে জিনিসটা অটোমেটিক্যালি তৈরি হয়েছিল এইটা হচ্ছে পিআরজে কোঅর্ডিনেট, প্রজেক্টেড কোঅর্ডিনেট হয়েছিল, ওটা আমি শেষ করে দিলাম। তার মানে এই ডাটাতে এখন আর কোনো কোঅর্ডিনেট নাই। তাহলে ওই ডাটার কোঅর্ডিনেট নাই, কিন্তু ছায়ার মতো একটা কোঅর্ডিনেট আছে ডব্লিউজিএস 84। তাহলে আমি ডব্লিউজিএস 84টা আবার দিয়ে দেবো, ওইটাকে ওপেন করলাম, ওপেন বিরুলিয়া, এটাকে দিয়ে দিলাম। এটা ছায়ার মতো আছে কিন্তু আসল জিনিস নাই, ওকে পঙ্গু করে ফেলাইছি। ওইটাকে নতুন আমি দেব, নতুন করে আমি ডব্লিউজিএস ডাটা ম্যানেজমেন্ট টুল প্রজেক্টেড ডিফাইন করে দেব, ডিফাইন করে দেব ডব্লিউজিএস 84। এই যে আননোন আছে, যেহেতু খেয়ে ফেলাইছি আননোন আছে, এই ডব্লিউজিএস 84 দিয়ে দিলাম, আমার মতো আমি করে নিলাম। ওখানে যে যেটা ছিল ওটা ওয়ার্ল্ড ওয়াইড ছিল, ওটাকে আমি ধ্বংস করে ফেললাম, ধ্বংস করে ফেলে আমার মতো আমি করে নিচ্ছি। তাহলে এটা ডব্লিউজিএস 84 হলো। হ্যাঁ, এই ডব্লিউজিএস 84কে আমি আমার কেসিনিতে নিয়ে চলে আসবো। দুটো ফাইল এখানে তোমাদের কম্পিউটারে আমি দেবো, সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম এবং কাস্টম কোঅর্ডিনেট, আমার কাছ থেকে নিয়ে নিবা বা ওর কাছে আছে দিয়ে দিবা, প্রত্যেকটা কম্পিউটারে দিয়ে দিবা যাতে সহজে খুঁজে পায়।
তাহলে আমাদের প্রজেক্ট আমাদের মতো করে ফেলাবো। পয়েন্ট নিয়ে নিলাম, কি আছে 84 আছে, WGS 84, একে কি করব, কেসিনি করে ফেল, বিরুলিয়া কেসিনি করে ফেল, কেসিনি কেসিনি পয়েন্ট করে ফেল। কি কেসিনি ঢাকা করে ফেলবো, কেসিনি ঢাকা, যেহেতু বিরুলিয়া ঢাকা, কেসিনি ঢাকা করে ফেলবো। এটা বলতেছে জিওগ্রাফি ট্রান্সফারে অসুবিধা হচ্ছে, আর একটা নতুন পেজ নিয়ে নেব। কারণ কি, ওই যে কোঅর্ডিনেটটা ওর দেখাই দিছিলাম, ওই কোঅর্ডিনেট ওর সাথে কমপ্লিট করতেছে, সেজন্য আবার নিয়ে নেব এই পয়েন্ট, প্রজেক্ট পয়েন্ট, এটা নিয়ে নেব কেসিনি। কেসিনি পয়েন্ট, এবার কেসিনি ঢাকা দিয়ে দিচ্ছি, কেসিনি ঢাকা। এবার দেখো নিচেই বলতেছে কিট থেকে কিসে যাওয়া, নিচেই বলতেছে কিট থেকে কিসে যাওয়া। তখন আমি এখানে বলে দিই, যে ইয়েস, তোমাকে যাব এভারেস্ট থেকে, তোমাকে যাব কি WGS 84 থেকে এভারেস্ট মিটারে যাও, ফাইন। এই কেসিনি হয়ে গেল। এবার ওপেন করে দেখি, প্রত্যেকটা কদমে ঘুরতে হবে, প্রত্যেকটা কদমে ঘুরতে হবে। এই যে কেসিনি, দেখো তো মাইনাস আসছে কিনা। হ্যাঁ, -16 -71, এইটা আমি ফারুকের ইটিএস মেশিন থেকে পাবো। ফারুকের ইটিএস ওই পাশে ভাই, ওই পাশে এই ওই পাশে ঠিক করে দাও, ওই পাশে ঠিক করে দাও। হ্যাঁ, প্রজেক্টর ঠিক করে দাও। ফারুকের ইটিএস মেশিনের ডাটা আমি পেয়ে গেলাম। এইটা হচ্ছে ফারুকের কাছ থেকে, যেহেতু ইটিএস মেশিন থেকে নিয়ে আমি ইটিএস বানাই, ফারুকের কাছ থেকে নিয়ে আমি এই জিনিসটা পেয়ে গেলাম মজাচ্ছি। এবার আমি এখানে রোড প্ল্যান তৈরি করব। এতক্ষণ আমি কিন্তু যে কাজটা করলাম, এই কাজ করতে হবে, সরাসরি এই জিনিসটা পেয়ে যাবো। এতক্ষণ আমি যে কাজটা করলাম, এই কাজটা করার দরকার নেই, ওটা ভুলে যেতে হবে। এই জিনিসটা প্রত্যেকটা ইটিএস মেশিন থেকে এই জিনিসটা পাওয়া যায়। এখন এই জিনিস থেকে আমি ড্রোন প্ল্যান করি, বুঝে আসছে কি? ক্লিয়ার কথা না অন্ধকারের মতো লাগছে? এখান থেকে পূর্বে যে কাজটুক করে আসছি, ও কাজটুক করার দরকার হয় না। এই জিনিসটা সরাসরি ইপিএস মেশিন থেকে পাওয়া যায়। মোজাইক না থাকেও না থাকে, মানে কাল্পনিক ভাবে কোনো কাজ করা যাবে, বাস্তবিক ভাবে কাজ করতে, বাস্তবিক আমরা কাজ করতে হবে ইপিএস মেশিন তবে পাবো। হ্যাঁ, এইটাই ইপিএস মেশিন, কারণ একটা মৌজায় জিপিএস পিলার বসানো আছে, কিছু ট্যাবার্সও দেওয়া আছে, কিছু বাউন্ডারিতে পয়েন্টও দেওয়া আছে, সেইটা নিয়ে নিলাম, নিয়ে এখন ড্রোন প্ল্যান তৈরি। এখন থেকে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটাই আসে। সুতরাং এই জিনিসটা আমি কি করলাম, একটা পয়েন্ট আমি এখানে, একটা টিউটোরিয়াল আমি এখানে বানাই রাখি। এটা যা